এই রকম সুন্দর সন্দেশ যদি আলু দিয়ে ঘরেই বানানো যায় তাহলে সন্দেশ আর দোকান থেকে কিনে খাবার দরকার পড়বে না। তো এই সন্দেশ আমি কিভাবে বানালাম তা একবার তোমরা দেখে নাও। দেখো, এই সন্দেশ বানানোর জন্য নিয়ে নিতে হবে 4টে আলু। আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে, আর এই আলুটা আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এখন আমি স্ট্রেনারে এটাকে গ্রেট করে নেব। খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে সবগুলো, তারপর আমি 2টো গাজর নিয়ে নিয়েছি আর একটা বিট নিয়ে নিয়েছি। এটা পুরোপুরি কালারের জন্য নিলাম। তো এখন এগুলো এক এক করে আমি স্ট্রেনারে গ্রেট করে নেব। তো প্রথমে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। দেখো, গাজর গ্রেট করা আমার হয়ে গেছে। এখন আমি একইভাবে বিটটাকেও গ্রেট করে নেব। গ্রেট করার পর যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি 3 থেকে 4 চামচ মতো ঘি দিয়ে দেব, আর সেই কড়াইয়ের মধ্যে আমি মাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ সময় রান্না করার পর যখন এটা পারফেক্ট হয়ে যাবে তখন দেখো কড়াইয়ের গা থেকে এটা ছেড়ে দেবে। ঠিক সেই সময়ে আমরা মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। তো এটা যে যার স্বাদ অনুসারেই দেবে। তো এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও কিছু সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো চিনিটা দেওয়ার পর দেখো একটু নরম হয়ে যাবে আলুটা। আবার কিছুক্ষণ রান্না করার পর আলুটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। তো তখন সেই সময় আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। তো দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা ড্রাই ফ্রুট। তো তোমরা তোমাদের পছন্দ অনুসারে তোমরা ড্রাই ফ্রুট নিতে পারো। তো কিছুক্ষণ আবার এরম একটু নাড়াচাড়া করার পর এখন আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। আর তার মধ্যে নিয়েছিলাম কাজু, কিশমিশ, আনমোল বাদাম আর একটু চীনা বাদাম। আমি সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর কিশমিশটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেগুলোই আমি সব একসাথে এখন মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন এটা পারফেক্ট হয়ে যাবে তখন কড়াইয়ের গা থেকে এটা এমনিই ছেড়ে দেবে। তো সেই অবস্থায় এটাকে আমি 2 ভাগ করে নিলাম, 2টো কালার এটাকে মেশাবো বলে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে গাজর আমি গ্রেট করে রেখেছিলাম। তো সেটা দিয়েই আগে এটাই আলুটাকে আমি মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাস কমিয়ে কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন দেখো কড়াইয়ের গা থেকে এটাও ছেড়ে দেব। তো এই অবস্থায় তখন তুলে নিতে হবে। তো সেই একই কড়াইতে দিয়ে দেব অল্প করে একটু ঘি, আর সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম বিট গ্রেট করাটা। আর একটু মিষ্টি আমার কম হয়েছিল, তো 1 চামচ মিষ্টি আমি অ্যাড করলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবার সেই যে আলুটা আমি তুলে রেখেছিলাম সেই আলুটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসটা কম করে দিয়ে তোমরা মেশাবে। তো এটাও যখন পারফেক্ট হয়ে যাবে তখন দেখো এটাও এরকম ছেড়ে দেবে কড়াইয়ের গা থেকে। তখন এই অবস্থায় আমাদেরকে তুলে নিতে হবে। তুলে নিয়ে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে এটা বেশ কিছুটা শক্তও হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে সেটিং করব। সেটিং করার জন্য নিয়ে নিলাম একটা সোনপাপড়ির বক্স। তো এর মধ্যে আমি একটু ঘি মেখে নেব যাতে এটা সহজেই উঠে যায়। তো প্রথমে আমি হলুদ রঙটা আগে দিলাম। তোমরা বিটের রঙটাও আগে দিতে পারো। তো এইভাবে দিয়ে দেখো একটু লম্বাভাবে বসিয়ে নিয়ে তারপর চামচ দিয়ে দিয়ে এটাকে সেট করে দিতে হবে। প্রথমে হলুদ রঙের সন্দেশটা আগে বসালাম, তারপর বিটের যে সন্দেশটা সেটা এরকমভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে।
তো দেয়া খুব ভালোভাবে সেটিং করে নেওয়ার পর এটাকে আরও ভালোভাবে একটু সেট হওয়ার জন্য আমি এটাকে একটু ঘন্টাখানেকের জন্য নর্মাল ফ্রিজে এটাকে একটু রেখে দেব, তাতে খুব ভালোভাবে আরও সেট হয়ে যাবে। তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে চলে আসলাম। এখন এটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। তো প্রথমে চারপাশটা একটু ভালোভাবে এরকম একটু সরিয়ে নিতে হবে, যাতে এটা খুব সহজেই প্লেটের মধ্যে বেরিয়ে আসে। তো দেখো প্লেটে আমার ঢালা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। তো এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো এখন একটা চাকু নিয়ে নিলাম, আর এটা সোজাসুজিভাবে সমানভাবে দাগ কেটে নেব, নিয়ে খুব ভালোভাবে এটাকে কেটে নেব। তো কাটার পর এটাকে আবার ঘুরিয়ে নিয়ে আবার এটাকে চৌকো শেপ দিলাম আমি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শেপ দিতে পারো। তো দেখো এরকমভাবে আমি চৌকো শেপ দিলাম, আর এটা কতটা নরম হয়েছে আর কত সুন্দর লাগছে তোমরা দেখো। আর দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি ওপরে দিয়ে দিলাম একটু আনমোল বাদাম, একটু কেটে দিয়ে দিলাম। তো তোমরা এটাকে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো দেখো বন্ধুরা কালারটা আমার কত সুন্দর এসছে। আলুর সন্দেশ কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।